তো এখন কথা হবে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে, এবং এটা কিন্তু আজকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এবং সব মিলিয়ে 7টা কিন্তু এপিসোড রয়েছে। যেহেতু নেটফ্লিক্সের কাজ, প্রচুর ডিটেলিং কিন্তু রয়েছে এবং সেই জন্য কিন্তু প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন কিন্তু অনেকটা বেশি, 40 মিনিট, 45 মিনিট এবং 1 ঘন্টারও কিন্তু এটা এপিসোড রয়েছে। তো কেমন হলো? তো এক কথায় বাংলাকে বাংলাকে কলকাতাকে যেভাবে এক্সপ্লোর করা হচ্ছে সেটা সত্যি বলতে দারুণ, দুর্দান্তভাবে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে এবং প্রত্যেকটা চরিত্রের যেভাবে ডিটেলে দেখানো হয়েছে ব্যাক স্টোরিতে, সেটা দারুণ লেগেছে। তো গল্পটা আমি যদি একটু ছোট্ট করে বলি, সো ফার্স্ট এপিসোডটা রয়েছে সেখানে যেভাবে শুরু হচ্ছে, একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তারপরে একটা ব্যাক স্টোরি কিন্তু দেখানো হচ্ছে, না কার, না বাঘার, আমাদের শাশ্বত বাবুর। তো সে কি করে বাঘা হলো, তো সেই একটা কিন্তু স্টোরি আছে। এবং তারপরে কলকাতায় যে অরাজকতা চলছে, যে ক্রাইম চলছে, যে মার্ডার হচ্ছে এবং অনেকে অনেকে কিন্তু মিসিং, সেই মিসিংগুলো কেন হচ্ছে এবং তার ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু কে আসছে, না আমাদের পরমব্রতবাবু। এবং ডিউরিং দিস ইনভেস্টিগেশন কিন্তু সে মারা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এর পরবর্তীকালে জিদ্দার কিন্তু গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে এপিসোড 1-এর একদম লাস্টের দিকে। তো তারপরে কি হচ্ছে, জিদ্দাকে কে অ্যাপয়েন্টমেন্ট করছে, এগুলো তোমরা প্রত্যেকে কিন্তু জানো এবং ট্রেলারের এবং টিজারের মধ্যে সেগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু রিভিল করা হয়েছে। তো আলটিমেটলি কি হবে এটা জানতে গেলে নেটফ্লিক্সে গিয়ে কিন্তু এই 7টা এপিসোডের সিরিজ তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখতে হবে। তো এই সিরিজটার প্রচুর কিন্তু পজিটিভ দিক রয়েছে। প্রথম যেটা পজিটিভ দিক, যেহেতু এটা বাংলাকে নিয়ে গল্প, কলকাতাকে নিয়ে গল্প, তো কলকাতার পলিটিক্সকে নিয়ে গল্প, কলকাতার এটা বেসিক্যালি পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার কিন্তু প্রজেক্ট, এবং সেই অর্থে বাংলা ভাষা প্রচুর কিন্তু ইউজ করা হয়েছে। সেটা জিদ্দা ইউজ করেছে, সেটা শাশ্বতবাবু কিন্তু ইউজ করেছে, প্রসেনজিৎ, সুভাষিস বাবু প্রত্যেকে কিন্তু মোটামুটি এই বাংলা এবং হিন্দি ভাষা মিক্সিং করে কিন্তু ইউজ করেছে। এবং এটা সত্যি বলতে অ্যাজ এ বাঙালি হিসেবে কিন্তু প্রচণ্ড গর্ব বোধ কিন্তু হচ্ছে যে বাংলাকে প্রায়োরিটি কিন্তু দেওয়া হয়েছে কোথাও গিয়ে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অত্যন্ত টাইট কিন্তু স্ক্রিন প্লেটা এতটা ইন্ট্রিগিং, এতটা এনগেজিং, তোমাদেরকে কিন্তু ধরে রাখবে, মানে স্টার্টিং টু দ্য এন্ড। মানে নেটফ্লিক্সের কাজ, মানে ডিউরেশন প্রচুর বেশি, এবং প্রচুর বেশি বলে যে বোর ফিল হবে তা কিন্তু নয় বস। প্রচণ্ড কিন্তু ইন্ট্রিগিং একটা স্ক্রিন প্লে, এবং এখনকার দিনে ব্রুটালিটি দেখতে মানুষ কিন্তু খুব পছন্দ করে। তো এমন একটা ব্রুটালিটি রয়েছে, একটা মাছে বাজারে কিন্তু একটা অ্যাকশন সিনস রয়েছে যেখানে মাছ কাটা যে বঁটি আছে সেটা দিয়ে একটা মানুষকে হচ্ছে কাটবে, ওই সিনটা তোমরা দেখো। এবং এছাড়াও তো ছুরি দিয়ে প্রচুর কিন্তু অ্যাকশন দৃশ্য কিন্তু রয়েছে, সেগুলো তো অবশ্যই ব্রুটালিটিতে ভর্তি, রক্তাক্ততে ভর্তি। এবং একদম এপিসোড 1-এ যখন আমাদের শাশ্বতপুর যখন এন্ট্রিটা হচ্ছে, মানে তার যে ছোটোবেলায়, তো তখনকার একটা কিন্তু ওই ছুরি দিয়ে কোপানোর কিন্তু একটা সিন রয়েছে যেটা দেখতে হেভি লাগে। এবং এখনকার অডিয়েন্সের কথা মাথায় রেখে এই সমস্ত সিনগুলোকে কিন্তু রাখা হয়েছে, যেগুলো কিন্তু প্রচণ্ড কিন্তু ভালো। এবং জিদ্দার গ্র্যান্ড এন্ট্রি, জিদ্দা ওই দরজা ভেঙে যখন এন্ট্রিটা হচ্ছে, ব্যাপক লাগে কিন্তু দেখতে। এবারে যদি আসি পারফরমেন্সের কথায়, কাকে ছেড়ে কার কথা বলবো, জিদ্দা এবং প্রসেনজিতের কথা তো আমি পরে আসছি। এখানে যার কথা বললে সেটা হচ্ছে গিয়ে ঋত্বিক ভৌমিক, এবং সম্ভবত ওর নাম হচ্ছে আদিল শেখ, আদিল সামথিং হবে, আমি জাস্ট রিকল করতে পারছি না। ওরা যে একে অপরের পরিপূরক, এবং সেখানে ঋত্বিক ভৌমিক যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে অসম্ভব কিন্তু ভালো। তার ক্যারেক্টারের মধ্যে লেয়ার্স রয়েছে, ইমোশনাল সিনস, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন দৃশ্য, রাগের যে দৃশ্যগুলো, প্রত্যেকটা জায়গা কিন্তু সে প্রচণ্ড সাটেল। তার ক্যারেক্টারটাকে খুব ভালো করে কিন্তু লেখা হয়েছে। এবং ঋত্বিক ভৌমিকের যে ফ্রেন্ড, যে বন্ধুরা আছে, সে খানিকটা অ্যাগ্রেসিভ, এবং তার চরিত্রের মধ্যে কিন্তু সেটা ফুটে উঠছে। সে
কথায় কথায় রেগে যায়, মানে সে তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ নেচার কিন্তু রয়েছে এবং সেও কিন্তু প্রচণ্ড কিন্তু ভালো এখানে কিন্তু কাজ করেছে কোথাও গিয়ে। তারপরে আমি আসবো চিত্রাঙ্গদা সিং, শুভাশিস বাবু, তারা প্রত্যেকের জায়গায় প্রচণ্ড কিন্তু ভালো। এবারে পরমব্রতর ক্যারেক্টারটা এখানে কিন্তু খুবই মানে ফার্স্ট এপিসোড অবধি কিন্তু মোটামুটি রয়েছে। সেই ক্যারেক্টারটায় সে যা এখানে কাজ করেছে প্রচণ্ড কিন্তু ভালো। এবারে তারপরে আমি আসবো আমাদের জিৎদা এবং প্রসেনজিতের কথায়। প্রসেনজিৎ এবং জিৎ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড, এবং তাদেরকে এখানে বিশেষ করে জিৎদাকে যেভাবে প্রেজেন্ট করেছে না, সত্যি বলতে ব্যাপক। এবং জিৎদাকে আমরা অ্যাকশন করতে দেখতে প্রচণ্ড ভালোবাসি, এবং এখানে যে রকম অ্যাকশন সিকোয়েন্সেসগুলো পোর্ট্রে করা হয়েছে বা দেখানো হয়েছে সেগুলো খুবই রিয়েলিস্টিক। এবং নেটফ্লিক্সের যে প্রত্যেকটা কাজ, তাদের প্রত্যেকটা কাজের মধ্যে এইরকম রিয়েলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু তারা রাখে, যেটা কোথাও গিয়ে দেখতে কিন্তু ভাল লাগে। এবং জিদ্দার ডায়লগবাজি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ওই বন্দুক দিয়ে গুলি করা, একটা সিন আছে যে একদম মানে এপিসোড 1-এর যে শেষ ভাগে যে তার যে এন্ট্রিটা হচ্ছে, সেখানে একজনকে বলছে মানে সে যাকে মারবে আর কি, সে বলছে যে নিয়ে একটুখানি কথা বলুন আমার মামার সঙ্গে সঙ্গে সে কিন্তু তাকে গুলি করে দিয়েছে। ওই জায়গাটা কিন্তু বেশ ব্যাপক লেগেছে। তৃতীয়ত হচ্ছে প্রসেনজিৎ এখানে ফাটিয়ে দিয়েছে, এবং তার কথা না বলে তার চোখের এক্সপ্রেশনস, তার ডায়লগগুলো সত্যি বলতে দেখে অবাক লাগে যে এই মানুষটাকে এইভাবে যদি টলিউড ইন্ডাস্ট্রি বর্তমান সময় ইউজ করে, তাহলে সে জাস্ট অনবদ্য লেভেলে একটা কিন্তু পারফরমেন্স দেবে। এবং তার এখানে অভিনয় দারুণ অনবদ্য। এবং এখানে মিমোর যে ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং, তোমরা দেখো, আমি খুব বেশি কিন্তু রিভিল করছি না গল্প সম্বন্ধে। তো মিমো তার জায়গায় ফাটাফাটি, এবং মিমোকে আমরা অনেক দিন পর কিন্তু দেখলাম এরকম একটা চরিত্রে, এবং সে অনেক দিন পর কিন্তু একটা কামব্যাক করলো। তারপরে আমি বলবো যে এখানকার ব্যাকগ্রাউন্ড স্কোর, ওই জিৎ গাঙ্গুলির প্রত্যেকটা সিনে যে ব্যাকগ্রাউন্ড যে গানটাকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে। তারপরে আমি বলবো এখানকার প্রোডাকশন ভ্যালু প্রচণ্ড কিন্তু ভালো, এবং দেখতে ভাল লাগে, খুব যত্ন করে বানানো কিন্তু একটা কাজ। এবং ক্লিপ হ্যাঙ্গারগুলো যথেষ্ট কিন্তু এনগেজিং, মানে তোমাদেরকে জাস্ট বসিয়ে রাখবে যে এর পরের এপিসোডটা আমাদেরকে দেখতেই হবে। তো ওভারঅল আমি বলবো যে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ইজ আ দারুণ কাজ, এবং তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের ভালো লাগবে, এটুকু আমি কিন্তু বলতে পারি। এবং এটা আমাদের রেসপন্সিবিলিটি কোথাও গিয়ে এই সিরিজটাকে সুপার ডুপার হিট বানিয়ে দেওয়ার। এবং তোমাদের ফিডব্যাক জানিও যে তোমাদের কেমন লাগলো জিৎদার নেটফ্লিক্সের প্রথম কাজ খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। অবশ্যই কেউ কমেন্ট বক্সে কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।